একজন মুসলমান হয়ে আরেকজন মুসলমানের হক, একজন মুসলমান অসুস্থ হয়ে গেলে আরেকজন মুসলমান দেখতে যাবে, সেই জায়গাতে একজন মানুষ বিছানায় কাতরাচ্ছে, তাকে দেখতে যায় না। বাংলাদেশের কালচার কে ঢুকালো? এই কালচার একজন রোগীকে দেখতে যাবে, তার জন্য নিয়ে যাচ্ছে মালটা, তার জন্য নিয়ে যাচ্ছে আপেল, তার জন্য নিয়ে যাচ্ছে আঙ্গুর ফল, তার জন্য নিয়ে যাচ্ছে কলা, তার জন্য নিয়ে যাচ্ছে রুটি। এইগুলো ছাড়া নাকি রোগীকে নাকি দেখতে যাওয়া যায় না। একজন বলতেছে যে তোমার মামা অসুস্থ, চলো তো দেখে আসি। ও বলতেছে হাত খালি এখন যাওয়া যাবে না। কলা কিনে নিয়ে গেল, রুটি কিনে নিয়ে গেল। রুগী যে ও তো খেতেই পারে না, ওর ভাগ্নে খাচ্ছে, ওর বেটা খাচ্ছে, ওর বোন খাচ্ছে, ও মুখে খাচ্ছে। ফল নিয়ে যেতে হবে এই কথা ইসলাম বলেনি, রোগীকে দেখতে যেতে হবে এই কথা ইসলাম বলেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো ব্যক্তি অসুস্থ হয় তখন তার পাশে গিয়ে যে ব্যক্তি 7 বার এই দোয়া বলবে, আসআলুল্লাহাল আযীম রাব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াক, আসআলুল্লাহাল আযীম রাব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াক। এই দোয়া যে ব্যক্তি 7 বার পাঠ করবে, শেষ অংশে বলা আছে যেই ব্যক্তি এই দোয়া পাঠ করবে, ওই ব্যক্তির যদি মরণ উপস্থিত না হয়, ওই ব্যক্তির যদি শেষ সময় না হয়, তাহলে ওই ব্যক্তি, ওই রোগী সুস্থ হয়ে যাবে। আল্লাহ রাসূল বলছেন, আসআলুল্লাহাল আযীম রাব্বাল আরশিল আযীম আইয়াশফিয়াক। এই দোয়া যদি 7 বার পাঠ করে, যেই ব্যক্তির কাছে পাঠ করবে, যেই রোগীর কাছে পাঠ করবে, ওই রোগীর যদি মরণের সময় না হয়, ওই রোগী সুস্থ হয়ে যাবে। আপনি সেইটা নিয়ে যেতে পারেন না, রোগীর জন্য কি নিয়ে যেতে হবে সেইটা নিয়ে যেতে পারেন না, আপনি ফল নিয়ে ব্যস্ত আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রোগীকে সম্বোধন করে বলো, লা বা'সা তুহুরুন ইনশাআল্লাহ, আযহিবিল বাস, রব্বান নাস, ওয়াশফি, আনতাশ শাফি, লা শিফা ইল্লা শিফাউক, শিফা আল্লা ইউগাদিরু সাকামা। রোগীকে উদ্দেশ্য করে বলো, রোগীর জন্য দোয়া করো, রোগীকে যেন আল্লাহ তাআলা সুস্থতা দান করে, সেটা করো। ফল কিনে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে রোগীর সাথে বসে থেকে গল্প করতেছে, আরেকজনকে বলতেছে, রোগী কি কথা বলতে পারে, রোগী কি কিছু খাচ্ছে, রোগীর এখন অবস্থা কি, কবে বাড়ি যাবে, ডাক্তার কি বললো, ডাক্তার কি বললো, আপনি শুনে কি করবেন? আপনার কাজ ছিল দোয়া পাঠ করা। দোয়া নেই, যেটার মূল্য ইসলামের মধ্যে নেই, সেটা নিয়ে আপনি ব্যস্ত হয়ে আছেন।